আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা আমরা সারা বৎসর কোন দিনটা রোজার জন্য সবচেয়ে দীর্ঘ দিন, কোন রাত্রটা সবচেয়ে দীর্ঘ রাত্র, যে শুভে সাদেক সবচেয়ে তাড়াতাড়ি কখন হয়, শুভে সাদেক সবচেয়ে কম পরবর্তীতে কখন হয়, এই সময়গুলো নিয়ে মোটামুটি আমাদের একটা কি হয়েছে, ধারণা হয়েছে। এখন আমাদের মৌলিক আলোচনার দিকে আমরা একেবারেই চলে যাচ্ছি। আমাদের মৌলিক আলোচনা, এই মৌলিক আলোচনা আমরা শুরু করব কিছু পরিভাষার মাধ্যমে। কি কিছু পরিভাষার মাধ্যমে আমাদের মৌলিক আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি। এগুলো এখন জেহেনের মধ্যে পরিভাষাগুলো এবং সামনে কিছু সূত্র আসতেছে, এগুলো সূরায়ে ফাতিহার মতন জেহেনের মধ্যে রাখতে হবে। কি বে? কথা বুঝে আসতেছে? যে সূরায়ে ফাতিহার মতন এগুলো আমাদের কি মুখস্থ রাখতে হবে। একটা পরিভাষা দেখতেছেন, আরজু শিমালি, দেখছেন সাথী ভাইরা? আরজু জি শিমালি, বাম সাইড। হ্যাঁ, এটাকে বাংলাতে বলা হয় উত্তর গোলার্ধ। কি ভাই, কি বলা হয়? উত্তর গোলার্ধ। উত্তর উত্তর গোলার্ধ, গোলার্ধ। অর্থাৎ বিশুদ্ধ রেখার উত্তরে পৃথিবীর অংশ। কি বললাম? বিশুদ্ধ রেখার, বলেন না, উত্তরে পৃথিবীর অংশ। গ্লোবে যা উপরের দিকে দেখানো হয়েছে, বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। সাথী ভাইরা, আপনারা গ্লোব দেখছেন? গ্লোব দেখছেন আপনারা? হুম। জি আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা আসি বাংলাদেশ, আরজু শিমাল, এই যে কালো রেখা যেটা দেখতেছেন, যেটা পূর্ব পশ্চিম, যে এই বিশুদ্ধ রেখার উপরে যে অংশটা আছে, একে আরবিতে বলা হয় আরজু শিমালি। কি বলে? বাংলাতে বলা হয় এটা উত্তর গোলার্ধ। যেটা পৃথিবী, বিশুদ্ধ রেখার উত্তরে পৃথিবীর অংশ, এটা বলা হয় বিশুদ্ধ রেখা। এটা কি বলা হয়? এই বিষুব রেখার উত্তরে, এটা উত্তরে, এটা পৃথিবীর উত্তরে, এটা দৈর্ঘ্য প্রস্থ, এটা হলো পৃথিবীর প্রস্থ। উত্তর দক্ষিণ এটা কি পৃথিবীর কি প্রস্থ। এই জন্য বিশুদ্ধ রেখার উত্তরে পৃথিবীর অংশ, গুলোবে যা উপরের দিকে কি দেখানো হয়েছে। তা আমাদের বাংলাদেশটা কি ভাই, আমাদের বাংলাদেশটা এই উত্তরে, উত্তর গোলার্ধে অবস্থিত। এই যে আমি ধরছি উত্তর গোলার্ধ, হ্যাঁ, এখানে অবস্থিত। এদিকে বলা হয় কি ভাই, আর্য সীমালে বললেই উত্তর গোলার্ধ, মানে বিশুদ্ধ রেখার উত্তরে পৃথিবীর অংশ, গুলোবে যা উপরের দিকে দেখানো হয়েছে, বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। কি আবার উত্তরে 90 ডিগ্রি আছে, ওই 90 ডিগ্রির মধ্যে আবার বাংলাদেশটা 20 এবং 30 ডিগ্রির মাঝামাঝি। 20 এবং কি
30 ডিগ্রির মাঝামাঝি। এই সাথী ভাইরা, কথা কি বুঝে আসছে এটা? বলেন না। আলহামদুলিল্লাহ, বুঝে আসতেছে। আলহামদুলিল্লাহ। যদিও ইউটিউব ফেসবুকের বিরুদ্ধে কথা বলি, কিন্তু মাঝে মাঝে ইউটিউব থেকে দু একটা ভালো ভিডিও দেখা যায়। এজন্য আপনাদেরকে আজকে যেমন দর্শের ইউটিউব দেখা আপনাদের অনুমোদন আছে, বরং উৎসাহ দেওয়া হয়। তদ্রূপ ভাবে এই ইউটিউব থেকে আর যে উত্তর গোলার্ধ কাকে বলে, বিষুব রেখা কাকে বলে, ঠিক আছে, গ্লোব কাকে বলে, হ্যাঁ, বাংলাদেশটা কোন গোলার্ধে অবস্থিত, এগুলোর কি আছে ইউটিউবে, কি আছে, এগুলো ভিডিও আছে। আপনারা আজকে থেকে মনে করেন এগুলো যে যে সমস্ত ভিডিওগুলো আছে, এগুলোকে ক্লাস এ- দেখ। এটার সাথে এরাও পড়লেন, ইউটিউব থেকেও দেখলেন তারা কিভাবে আলোচনা করে, ঠিক আছে। অন্য অন্য বই থেকেও দেখবেন যে কিভাবে তারা কি দেওয়া হয়েছে, আদর্শ সীমালের সংজ্ঞা দেওয়া হয়েছে। হয়তো এক জায়গায় যদি কোনো জায়গায় ভিন্নভাবে বসলে সবার তো যেখানে একভাবে বসে না, বিভিন্ন ভাবে বললে দেখা যায় যে তার যেখানে আস্তে আস্তে কি বসে। এই সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে কি বললাম? জি, হুম। জি বুঝে আসছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইউটিউব থেকে এই ধরনের ভিডিও দেখবেন, আজে বাজে কোনো কি দেখবেন না। ভিডিও ভিডিও দেখা দেখার কোনো যাবে। অনুমোদন অনুমোদন নাই এগুলো হুম, আপনাদের। কথা বোঝা আসছে না? আলহামদুলিল্লাহ। এবার আমরা আরেকটা পরিভাষা দিকে যাই, আর আরজুল জুনুবি দেখছেন কি ভাই? আল আল আরজুল, আরদুল আল এই আরদুল জুনুবি, তথা দক্ষিণ গোলার্ধ, বিষুব রেখার দক্ষিণ পৃথিবীর অংশ। কি ভাই? বিষুব রেখার দক্ষিণ পৃথিবীর অংশ গুলবে যা নিচের দিকে দেখানো হয়েছে। এবার নিচের দিকে দেখাইতেছে। এই যে বিষুব রেখার নিচে দেশ, যে দেশগুলো আছে, একে বলা হয় আরবিতে কি? পৃথিবীর আরজুস, আরজুল না, জুনুবি, ঠিক আছে, জুনুবি। আরজুল জুনুবি। আর বাংলাতে একে বলা হয় দক্ষিণ, দক্ষিণ গোলার্ধ। এই বিষুব রেখার নিচে গুলবে যার নিচের দিকে কি? বিষুব রেখার রেখার দক্ষিণ পৃথিবীর অংশ, এটা দক্ষিণ। যদি দেখা যায় এটা নিচে, এটা আবার দক্ষিণ হয় কিভাবে? না না, এটা বাস্তবে কি, এটাই হচ্ছে দক্ষিণ। কারণ এটা প্রস্থ হিসাবে এটা উত্তর দক্ষিণ, এটা হচ্ছে দৈর্ঘ্য পৃথিবীর। তা আমেরিকার লোক কেমন যেন আমাদের দিকে কি, কেমন যেন মাথা নিচে পা উপরে দিয়া নিচের দিকে কি মাথা দিয়া দাঁড়ায় রয়েছে। লুঙ্গি খুলে দেবো না? কে ভাই? সম্ভব। লুঙ্গি পরলে কি সত দেখাই যাবো? এরকম মনে হবে না? ওদের ন্যাংটা দেশ, জি, আর কি দেখাইবো, আগে থেকে দেখানো আছে। আগের থেকেই উলঙ্গ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আরজুল জুনুবি বুঝছেন তো ভাই? আরজুল জুনুবি, এ ভাই, এই গুলুব না দেখলে তো বুঝতেন না তো এটা। এটা বোঝা যায় তো এটা, এখানে গুলুব এটা লাগবে এটা। আরজুল জুনুবি যা দক্ষিণ গোলার্ধ, বিষুবরেখার দক্ষিণ পৃথিবীর অংশ, গুলবে যার নিচের দিকে কে দেখানো হয়েছে। এটা হচ্ছে আর একটা পরিভাষা আমরা জানলাম নাকি? কথা বলেন। আলহামদুলিল্লাহ, এগুলো জানা গেল। জেহেনের মধ্যে এগুলো বসাইতে হবে। আরজুল শিমালি কাকে বলে, আরজুল জুনুবি কাকে বলে, আরজুল শিমালির অর্থ কি, আরজুল জুনুবির অর্থ রাজুল কি, গর্ব। এগুলো আমাদের জেহেনের মধ্যে কি করতে হবে? বসাইতে হবে। আচ্ছা, এবার আরেকটা পরিভাষা আমরা পরিভাষার দিকে যাচ্ছি, যে দরজা। কি ভাই? সাধারণত দরজা বলতে আমরা কি বুঝি? একটা স্তর বুঝি। সে কোন দরজায় আছে, মানে কোন স্তরে আছে। তাইলে আমাদের এই ভৌগোলিক বৈজ্ঞানিকদের একটা পরিভাষা হইলো কি ভাই? ডিগ্রি। ইংরেজিতে কয় ডিগ্রি, আরবিতে কয় কি? দরজা।
এই স্তর স্তর, তারা উত্তর দক্ষিণ কি বানাইছে, পৃথিবীর প্রস্থ, আর পূর্ব পশ্চিমকে পৃথিবীর কি বানাইছে, দৈর্ঘ্য বানাইছে, যেটা লম্বা। এজন্য ডিগ্রি মানে একটা স্তর। তারা পূর্ব পশ্চিমকে 360 স্তরে ভাগ করছে। কত স্তরে? 360 360। স্তরে ভাগ করছে। আর দক্ষিণ আর উত্তরকে 180 স্তরে কি করছে, ভাগ করছে। ভাগ। এটা আরবিতে কমো, সেটা কি স্তরটাকে আজকে দরজা, আর ইংরেজিতে আমরা কি বলবো, বা বাংলাতে এখানে এটা ডিগ্রি বলবো, ঠিক না? বা অন্য ভাষায় যদি বলি এটা মানাজিল বলেন, কি এক একটা মানাজিল। মানছি। সূর্য এক একটা দরজা বা স্তর বা ডিগ্রি বা মঞ্জিল অতিক্রম করতে 4 মিনিট নেয়। কত মিনিট নেয়? যেখানে আস্তে আস্তে আমরা বলবো, যেখানে ঢোকান দরজা তথা ডিগ্রি, অঞ্চল ও শহরগুলোর পরস্পর সময় ও দূরত্ব মাপার জন্য এটি একটি পরিমাপ। এটা একটি কি? পরিমাপ। এটা একটা পরিমাপ। 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 মানচিত্রে পূর্ব পশ্চিমে রেখাগুলো দ্বারা, কি রে ভাই, মানচিত্রে কি পূর্ব পূর্ব পশ্চিম পশ্চিম। পূর্ব পশ্চিমে রেখাগুলো দ্বারা উত্তরে 90 ডিগ্রি এবং দক্ষিণে 90 ডিগ্রি, ঠিক আছে, মোট জি। 180 ডিগ্রি নির্দেশ করা হয়েছে। কিরে ভাই, মানচিত্রে এই পূর্ব পশ্চিমে একশো। যে একটা দেখা যায়, মানচিত্রে পূর্ব পশ্চিমে রেখাগুলো দ্বারা, এই দেখেন, এই যে মানচিত্রের মধ্যে দেখবেন, এই যে পূর্ব পশ্চিমে কি আছে, রেখা আছে, রেখা। রেখা আছে। এই যে মাঝখানে তো বড় রেখাটা দেখতেই পাচ্ছেন, এটাকে বিষুব রেখা বলে নাকি? এই যে যে রেখা, বিষুব। এই মানচিত্রে পূর্ব পশ্চিমে রেখাগুলো দ্বারা এরা কি করছে, এই রেখার উপরে মানে 90 ডিগ্রি আছে, যেটা উত্তরে 90 ডিগ্রি আর দক্ষিণে কত, 90 ডিগ্রি। হুম, আমরা আগেও বলছিলাম পৃথিবীর প্রস্থ মোট কত ডিগ্রি, 180 180। ডিগ্রি। তাহলে মোট 180 ডিগ্রি নির্দেশ করা হয়েছে। এই ডিগ্রির একটা চিহ্ন দেখছেন, একটা গুল, একটা কি উপরে একটা বিষুব জিরো, রেখা। জিরো ছোট্ট একটা জিরোর মতন আছে না? এটা এটা হলো ডিগ্রির কি আলামত, এটাকে একটা কি ডিগ্রির ইকুয়েটর। আলামত। আলামত এগুলোর ডিগ্রি। মাঝেরটাই হলো দাকিকা রেখা। কিরে ভাই, এগুলোর কি মাঝেরটাই হলো কি দাকিকা, দাকিকা রেখা আছে, ছোট ছোট মাঝেরটা রেখা আছে, এগুলো হচ্ছে কি দাকিকা রেখা। আচ্ছা, তাহলে উত্তর দক্ষিণ 90 90 কত, 180 ডিগ্রি হলো কোন কোন মানচিত্রে 75 75 150 ডিগ্রি উল্লেখ করা হয়। যেমন আমাদের এই গ্লোবে কত, মাত্র 75 75 মানে 150 দেওয়া হয়েছে। আর পুন্ড পুন্ড কি এখানে নাই, আরে নাই। কথা কি, কথা কি বোঝা আসছে? না। না, আর কারণও আছে। দেখা যায় ওই 60 ডিগ্রির মধ্যে দেশগুলো আইসা পড়ে, এরপরে যায় কোনো কি পাওয়া যায় না সাধারণত, সাধারণত দেশগুলো নাই। এই জন্য অনেক মানচিত্রে দেখায় না, ওই 75 পর্যন্ত দেখায়। অনেক গ্লোবে কি দেখায়, বড় বড় যে গ্লোব আছে সেটা 90 90 দেখায়। আর আমাদের এটা যেটা আছে এটা কিরকম কত দেখায়, 75 75 150 দেখায়। আর 15 কি করা হয়েছে এখান থেকে, মাইনাস মাইনাস। করা হয়েছে। আমাদের মোটামুটি এই উত্তর দক্ষিণে, উত্তরে 60 ডিগ্রি পর্যন্ত জানলে আমাদের জন্য কি যথেষ্ট, এর মধ্যে সমস্ত দেশ কি চলে আসে সাধারণত। তাহলে আমেরিকা। 75-এর পর বাকি 15 ডিগ্রির কোন কোন দেশ, দেশে গরমের মৌসুমে 6 মাস ধরে সূর্যাস্তই হয় না। যেই দেশে সূর্যাস্ত হয় না, তাহলে আর সময় বের করার কোনো প্রয়োজন আছে? কথা বলে না। তাই সুইডেন। সেসব দেশের সময়সূচি ডিগ্রি হিসাবে বের
বের হবে না। তাই মানচিত্রে উত্তর দক্ষিণ রেখাগুলো দ্বারা, মানচিত্রের উত্তর দক্ষিণের রেখাগুলো দ্বারা পশ্চিমে 180 এবং পূর্বে 180, মোট 300 ডিগ্রি নির্দেশ করা হয়েছে। এই যে যে রেখাটা আছে না, কতখানা উত্তর দক্ষিণ যে রেখা আছে, এই মাঝখানে যে রেখাটা, এই রেখার চতুর্দিকে হচ্ছে কি, এক সাইড হলো পূর্ব, এক side হলো কি পশ্চিম, কতখানা। তাইলে এটা তো পৃথিবীর দৈর্ঘ্য। তাহলে পৃথিবীর দৈর্ঘ্য মানে পশ্চিম দিকে 180, 90, 90, 180, আর দক্ষিণ আর পূর্ব কত, 90, 90, কত 180। তাহলে মোট কত হলো 80। দৈর্ঘ্য? 360 ডিগ্রি নির্দেশ করা হয়েছে। এটা এতক্ষণ আমরা যেটা বললাম, এটা একটা ডিগ্রির দরজার পরিচয় কি করা না, হলো, পরিচয় দেওয়া হলো দেওয়া। যে দরজা বা ডিগ্রি কাকে বলে, পৃথিবীর দৈর্ঘ্য কত ডিগ্রি এবং পৃথিবীর কি প্রস্থ কত ডিগ্রি। সাথীবারা বুঝে আসতেছে কথাটা? আলহামদুলিল্লাহ। আমার সামনে ইসলামী ভূগোল নামে যে কিতাবটা আছে, এই কিতাবের মধ্যে ডিগ্রির একটা পরিচয় তুলে ধরছে, সেটা কি আপনাদের কাছে বলবো? হুম। জি। আচ্ছা, আব্দুর রহিম ভাই যেহেতু জানতে চেয়েছেন, তাহলে আমি বলি, ডিগ্রি বলতে বোঝায় একটা পরিমাণকে। মানচিত্রে ডিগ্রি বলতে 360 ভাগের 1 ভাগ পরিমাণকে বোঝায়। কি ভাই? মানচিত্রে 300। আহ, ডিগ্রি বলতে 360 ভাগের, ওই যে দৈর্ঘ্য কত পৃথিবীর, 360, তিনশো জি। ষাট ভাগের 1 ভাগের পরিমাণকে কি বোঝায়? পরিমাণকে ডিগ্রি বোঝায়। সমস্ত পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ ভাগ করা হয়েছে। দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত হওয়ায় মূল মধ্যরেখা মানে গ্রিচিন গ্রিনিচ রেখা পরবর্তীতে পরিচ্ছেদ দ্রষ্টব্য। মানে এটা গ্রিনিচের কথা পরে বলবো, ওই যে গ্রিনিচ থেকেই শুরু করছে এটা, গিনেস ডিগ্রির ওয়ার্ল্ড। সূচনাটা, ঠিক আছে। আচ্ছা, পূর্ব দিকে 180 ডিগ্রি এবং পশ্চিমে 180 ডিগ্রি হিসাবে বিভক্ত। এই হিসাবে গ্রিনিচের ঠিক বিপরীত দিকে 180 দ্রাঘিমা রেখা অবস্থিত। আরেকটা পরিভাষার দিকে নিয়ে গেছে, এটা পরে আমরা বলবো। এখানে এই দ্রাঘিমা, দ্রাঘিমাংশ, তারপরে কি অক্ষাংশ, পূর্ব দ্রাবিড়ী রেখা। পূর্ব পশ্চিমের, পূর্ব পশ্চিমে কি কি বলা হয়ে থাকে, ডিগ্রিগুলাকে বাংলাতে দ্রাঘিমাংশ বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? দ্রাঘিমাংশ। আর উত্তর দক্ষিণের রেখাগুলোকে বাংলাতে কি, ডিগ্রিগুলো কি বলা হয় বাংলাতে? অক্ষাংশ। অক্ষাংশ। অক্ষাংশ, জি। এই পরিভাষা আমরা এ, সামনেও বলবো। আর অক্ষাংশগুলোর পূর্ণবৃত্ত হওয়ায় নিরক্ষীয় রেখা বা বিষুব রেখা থেকে উত্তর দিকে 90 ডিগ্রি এবং দক্ষিণ দিকে 90 ডিগ্রি হিসাবে কি বিভক্ত। প্রতিটি ডিগ্রিকে আবার 60 মিনিটে এবং প্রতিটি মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করা হয়েছে। কি রে ভাই? প্রতিটি ডিগ্রিকে আবার 60 মিনিটে, কত মিনিটে? 60 ষাট ষাট। মিনিটে। 60 মিনিট কইছে। আসলে এই 60 মিনিট, 60 মিনিটে কথা কয় না, 1 ঘন্টা। এর গায়ে তো 60 মিনিট হবে না। প্রতিটি একশো। ডিগ্রিকে আবার 60 মিনিটে, প্রতিটি মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করা হয়েছে। বা এই জায়গায় একটু গলদ হয়েছে। যদি ফেসবুক চালায়। হ্যাঁ, যদি মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন সাহেব এ জায়গায় থাকতেন, তাহলে কথাটাকে বললে কি হইতো, ভালো হইতো। ধরে দেয়।
আসলে আমরা সামনে সূত্র বলবো। প্রতি ডিগ্রিকে 4 মিনিটে ভাগ করা হয়েছে। কত মিনিট? এর কি কইছে 60 মিনিট? গলত। কত হয়েছে? ওই ভাই, 1 ডিগ্রি সমান সমান যদি 60 মিনিট হয়, তো 360 ডিগ্রি সমান সমান কত মিনিট হইব? ওটাকে ঘন্টাটা ভাগ দিলে 24 ঘন্টা, কত ঘন্টা আইব? অনেক ঘন্টা আইব না? অথচ দিবারাত্র তো মাত্র 24 ঘন্টায়। তো সহজে হুজুরে বুঝা দিতাম জিনিসটাতে, যে আপনি এটা সংশোধন করেন আপনার এই কিতাব থেকে। ঠিক আছে। এবং প্রতিটি মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করে, ঠিক আছে? প্রতি মিনিট কি কত? 60 সেকেন্ডে। প্রয়োজনের প্রতি সেকেন্ডকে 60 থার্ডে, এবং এমনি ভাবে প্রতি থার্ডকে 60 ফুটে ভাগ করা যায়। ডিগ্রি লিখতে সংখ্যার পর উপরে ছোট্ট একটা শূন্যের মতন লেখা হয়। যেমন 90 ডিগ্রি। 90 লেখা উপরে কি লেখা হয়েছে? একটা ছোট্ট একটা সংখ্যা। 80 লেখা উপরে লিখেছে ছোট্ট একটা সংখ্যা। তাহলে আর ডিগ্রির সাথে মিনিট লিখতে হলে একসঙ্গে এভাবে লেখা হয়। উদাহরণস্বরূপ, 90 ডিগ্রি 24 মিনিট লিখতে হবে। 90 ডিগ্রি 24, শুধু যোগ। ডাইরেক্ট 24 লিখতে হবে। মানে 90 ডিগ্রি 24 মিনিট, আর 24-এর উপরে একটা ছোট্ট করে কি দিবে? দাগ দিবে। যে বোঝা যায় মিনিট বুঝাবে। বুঝাবে এটাকে, এটাকে মিনিট বুঝাবে। আচ্ছা, তে মোটামুটি আমরা একটা কি পাইলাম বলেন? ধারণা। একটা ডিগ্রির একটা পরিচয় পাইলাম। ডিগ্রি বা দরজা কাকে বলে? পৃথিবী দৈর্ঘ্য হিসাবে কত ডিগ্রি, এবং প্রস্থ হিসাবে কি কত ডিগ্রি? আপনার সামনে যে কিতাবটি রয়েছে এটার মোট কথা হলো 360। 60-এর 1/4 দরজা বলে। হ্যাঁ, হ্যাঁ। 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। সামনে আমরা সূত্র বলবো। কত মিনিট? 1 ডিগ্রি সমান সমান কত মিনিট? চার চার মিনিট মিনিট আর 1 দকিকা সমান সমান, যেটা সেকেন্ডটা আসবে, দকিকা মানে সেকেন্ড। 1 দকিকা সমান সমান 4 সেকেন্ড। কত? চার চার সেকেন্ড সেকেন্ড সূক্ষ্ম কোণ। জি। এই গেল দরজা বা ডিগ্রি কাকে বলে, নাকি তার একটা পরিচয়। এবার আমরা আরেকটা পরিভাষার পরিচয়, আল খত্তুল ইস্তাওয়া। কি দেব ভাই? আল খত্তুল, আল খত দেওয়া। খত্তুল দেওয়া। ইস্তাওয়া। সমান্তর। খত্তুল ইস্তাওয়া, একে গেলে দাকিকা রেখা। আসলে ওই যে বিষুব রেখা, যেটা গ্লোবে দেখাইলাম, কি ভাই? খত্তুল ইস্তাওয়া রে বাংলাতে কি কয়? এরা দাকিকা রেখাও কয়, আবার এটাকে কি বলা হয়? বিষুব রেখাও বলা হয়, বা নিরক্ষীয় রেখাও বলা হয়। কি রেখা বলা হয়? নিরক্ষীয়। নিরক্ষীয় রেখা, বা বিষুব রেখা, বা দাকিকা রেখা। ঠিক আছে। কয় মানচিত্রের মাঝ বরাবর, এই যে মানচিত্রের মাঝ বরাবর, এ কালো যেটা দেখতেছেন, মানচিত্রে কি মাঝ বরাবর পূর্ব জিরোতে, মাঝ পূর্ব জিরো আছে, পশ্চিমও কি আছে? জিরো আছে। 0 ডিগ্রিতে প্রদত্ত রেখা। এই যে এখান থেকে এই যে এখানে দেখা যাচ্ছে, মানে কি আছে? এখানে জিরো, এই যে জিরো। ঠিক আছে। এই যে জিরো, এই যে জিরো। আবার ঠিক এই পাশেও কি আছে বরাবর? এই জিরো। এই জিরোর এই পাশে এক 180 ডিগ্রি, আর এই পাশে কি 180 ডিগ্রি। মোট কত? 360 ডিগ্রি। তাহলে এই বিষুব রেখা কি বলা হয়? দকিকা রেখা। অথবা এটাকে বলা হয় কি নিরক্ষীয় রেখা। অথবা এটাকে বলা হয় কি বিষুব রেখা। কি রেখা? বিষুব রেখা। তাহলে খত্তুল ইস্তাওয়া দাকিকা রেখা, মানচিত্রের মাঝ বরাবর পূর্ব পূর্ব 0 0 ডিগ্রি, পশ্চিমে 0 ডিগ্রিতে প্রদত্ত রেখা, যা যা দ্বারা উত্তর দক্ষিণের ব্যবধান নির্ণয় করা হয়েছে। ঠিক না? সহজে রেখার উপরে হচ্ছে উত্তর, রেখার নিচে হচ্ছে কি? তাহলে খত্তুল ইস্তাওয়া দক্ষিণ। সহজ বোঝা যায়, যেটা কি উত্তর দক্ষিণের মাঝে কি করা হয়েছে, যার মাধ্যমে ব্যবধান দেখানো হয়েছে। এটা হচ্ছে কি ভাই? খত্তুল ইস্তাওয়া।
তাহলে খত্তুল আমরা ইস্তেওয়া। আমরা আরবি হিসাবে এটা দেখি খত্তুল ইস্তাওয়া, মানে এটা হলো মাঝ বরাবর দাগ। খেতে ভাই, ইস্তাওয়া বরাবর দাগ, মাঝ বরাবর কি দাগ, এটা দাগ টানছে না এটা, মাঝ বরাবর। তাহলে আরবির সাথে জি। একটা মিল আছে এটার নাকি, যে যা দ্বারা উত্তর দক্ষিণের ব্যবধান কি করা হয়েছে, নির্ণয় করা হয়েছে, তাকে বলা হয় কি আরবিতে নিম্ন। খত্তুল ইস্তেওয়া। যখন আহসান ফুতোহা পড়বেন, খত্তুল যদি এটা ইস্তেওয়া। যদি এটা গ্লুব থেকে না দেখেন, তাহলে তো খত্তুল ইস্তেওয়া এটা বুঝবেন না, বুঝবেন, কথা কয় না। তো এই পরিভাষাগুলো জানলে সেন কি আইব, জি না। আহসান ফুতোহা পড়ার সময় বা ফাহমুল ফালাকিয়াত পড়ার সময় কি আসবে, সহজে কিছুটা এগুলো কি, ধারণা। এগুলা একটা বুঝে আসবে। বু- আমার সামনে যে একটা ইসলামী গুগল গুগল যেটা রাখা হয়েছে, এখানে একটা খত্তুল ইস্তেওয়ার একটা কি দিছে, পরিচয় দিছে। পরিচয়টা বলবো এখানে কিভাবে দিছে পরিচয়টা, কথা বলেন না, জি বলি ফেলে এখানে। জি। পৃথিবীর মানচিত্রে উত্তর দক্ষিণের মধ্য স্থান বোঝানোর জন্য যে রেখা অঙ্কন করা হয় তাকে বলে নিরক্ষীয় রেখা বা আহ, নিরক্ষ রেখা বা বিষুব রেখা বা ভূ-বিষুব রেখা। আরবিতে নিরক্ষীয় রেখা বা বিষুব রেখাকে বলা হয়ে থাকে খত্তুল ইস্তেওয়া বা খত্তুল ইতেদাল। কি ভাই, খত্তুল ইস্তেওয়া বা খত্তুল কি ইতেদাল। খত্তুল হ্যাঁ, এই ইয়াতুল। সংজ্ঞাটাও ধরো সুন্দর একটা, সংজ্ঞাটা সুন্দরভাবে দিয়েছে। ইংরেজিতে একে বলা হয় কি, স্পষ্ট এটা। কি বলা হয় ইংরেজিতে, ইকুয়েটর, ইকুয়েটর। ইকুয়েটর। হ্যাঁ, আর নিরক্ষীয় রেখা বা বিষুব রেখার মান 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি। রে ভাই, ইকুয়েটর। মান কত? আর মানচিত্রে নিরক্ষীয় রেখাকে 0 ডিগ্রি। 360 ভাগে ভাগ না করে পাঠ বা অঙ্কের সুবিধার জন্য মানচিত্রের মধ্যে, যে এরা 360 ভাগে ভাগ না কইরা পাঠ বা অঙ্কনের সুবিধার জন্য 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি এরূপ ব্যবধান ভাগ করা হয়েছে। কিন্তু আমাদের এই বিষুবরেখায় 5 ডিগ্রি না, 10, 10, 20, 30, 40 এভাবে গেছে আমাদের। কি ভাই, বাস্তবে যেটা আমাদের হাতে আছে, আমাদের হাতে যেটা আছে এটা 5, 10, 15, 20 এভাবে যায় নাই। আমাদের কাছে কি 5, না 5 যায় নাই, 0, 10, 20, 30, 40, 50 এইভাবে গেছে এটার মধ্যে, এই মানচিত্রের মধ্যে। কথা কি বুঝে আসতেছে? তাহলে 0 এবং 10-এর মাঝখানে হলো 5, 10 এবং 20-এর মাঝখানে হলো কি 15। 15 আর লেখা হয় না আমাদের এখানে, কি লেখা আছে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এইভাবে গেছে, 90, 100, 110, 120 এইভাবে। আর এটা গেছে এটা 90 পর্যন্ত, 10, 20, 30 এভাবে 90 পর্যন্ত, 10, 20, 30 এভাবে কি 90 পর্যন্ত গেছে। তাহলে মোটামুটি আমরা খত্তুল ইস্তেওয়া কাকে বলে নাকি, এর একটা সংক্ষিপ্ত কি পাইলাম, পরিচয় পাইলাম। খত্তুল ইস্তেওয়ার আরেকটা আরবি আছে কি, খত্তুল ইতেদাল। খত্তুল কি ইতেদাল। বাংলাতে এটাকে কি বলা হয়, বিষুব রেখা অথবা ভূ বিষুব রেখা অথবা নিরক্ষ রেখা অথবা নিরক্ষীয় দাকিক। রেখা। কি নিরক্ষীয় রেখা, বা এখানে যেটা আমাদের লেখা আছে কি বলা, দাকিকা রেখাও বলা হয়। কি রেখে, দাকিকা রেখা। দাকিকা রেখা। এবার আসি আমরা আরেকটা পরিভাষা জানি সংক্ষিপ্ত আকারে, একটা তৌলুল বালাদ। কিরে ভাই, তৌলুল বালাদের তথা দ্রাঘিমাংশ, বাংলাতে কি বলা হয় এটাকে, দ্রাঘিমাংশ, মানে ভূখণ্ডের দৈর্ঘ্য, পূর্ব পশ্চিমের দৈর্ঘ্যকে বাংলাতে কি বলা হয়, দ্রাঘিমাংশ বলা হয়। আরবিতে বলা হয় তৌলুল বালাদ। বালা। আরবিতে কি বলা হয়, কৌলুল বালাদ। তৌলুল বালাদ। তাহলে
তৌলুল বালাত মোট কত ডিগ্রি? 360 ডিগ্রি। কথা কয় না। তৌলুল বালাত মোট কত ডিগ্রি? 360 ডিগ্রি। 300 তাহলে তৌলুল বালাতকে বলা হয় দ্রাঘিমাংশ। এটা ভূখণ্ডের দৈর্ঘ্য, পূর্ব পশ্চিমের দৈর্ঘ্যকে কি বলা হয়? দ্রাঘিমাংশ বলে। এটা একটা পরিভাষা। এটা, এই পরিভাষাটা খুব আমাদের ব্যবহার হবে। দ্রাঘিমাংশ, ঠিক আছে, অক্ষাংশ, তৌলুল বালাত। আরেকটা পরিভাষা হলো আরজুল বালাত। এটা অর্থ হলো কি? অক্ষাংশ। কি বলে এটাকে? অংশ। অক্ষাংশ। ভূখণ্ডের প্রস্থ, মানে উত্তর দক্ষিণের প্রস্থকে অক্ষাংশ বলে। কি বলে? উত্তর দক্ষিণের প্রস্থকে কি বলা হয় বাংলাতে? অক্ষাংশ। আরবিতে বলা হয় কি? আরজুল বালাত। সাথী ভাইরা, কথা কি বুঝা বুঝা আসতেছে? জি, বলেন না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আরেকটা কথা বলে ফেলি। মানে গ্রিনিচ, এটা হচ্ছে ইংল্যান্ডের একটা শহরের নাম। কি বললাম? ইংল্যান্ডের একটি শহরের নাম। ওই শহর হলো পৃথিবীর 0 পয়েন্ট এখন। তৌলুল বালাদ, আরজুল বালাদ, তৌলুল বালাদের কি ওই 0 পয়েন্ট থেকে শুরু হয়েছে। এটা এখান থেকেই, ওই গ্রিনিচ থেকে কি করা হয়েছে? ডিগ্রিকে শুরু করা হয়েছে। হয়েছে ওই হিসাবে আমাদের বাংলাদেশটা 90 ডিগ্রিতে পড়ছে। কত ডিগ্রিতে? তৌলুল বালাদ 90। হিসাবে কত ডিগ্রিতে পড়ছে? 90, মানে 90 ডিগ্রির মাঝামাঝি, মানে 89 থেকে নিয়ে ওই 96 ডিগ্রি যেটা আইবো, যে মাঝামাঝি কি পড়ছে? বাংলাদেশটা পড়ছে। আর মিডল মানিকগঞ্জ জেলাটা 90 ডিগ্রিতে পড়ছে। কত? মানিকগঞ্জ জেলাটা আমাদের কি পড়ছে? 90 ডিগ্রিতে পড়ছে। আচ্ছা, যাই হোক, এটা বুঝার আগে দেখেন যে গ্রিনিচের সময়কে আন্তর্জাতিক ভাবে মূল সময় ধরা হয় কি? এটা গ্রিনিচের সময়কে আন্তর্জাতিকভাবে মূল সময় ধরা হয়। মূল সময় ধরা হয়। দেখেন না, রাত 12টা বাজে কি আসে? তারিখ পরিবর্তন হয়। আমাদের বাংলাদেশের ভাষা কটা, যখন তারিখ পরিবর্তন হয়, বাংলাদেশে কটা বাজে? রাত 12টা বাজে। ওদের কটা বাজে? ভোর সকাল। এর তারিখ পরিবর্তন হয়েছে। ঠিক আছে। গ্রিনিচের সাথে আমাদের সাথে 6 ঘন্টা ব্যবধান। কয় ঘন্টা? 6 ঘন্টা ব্যবধান। তো ওদের যখন তাহলে কি তারা কি হুম, তাহলে ইসলামী আইন অনুযায়ী সকালবেলায় তাদের সময় সূচনা হয়, সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার পরে আবার সূচনা হয় হ্যাঁ, আরেকটা? আর সূচনা হয় 24 ঘন্টা, তাহলে ওই সকাল থেকে এই সকাল তাহলে পর্যন্ত। ঠিক আছে। তাহলে আলেম ওলামারা যেটা বলে যে ইংরেজি হিসাবটা ভুল, ওই হিসাব করলে তো সঠিক তাদের দিক থেকে লক্ষ্য মানে করলে। আমাদের বাংলাদেশ অনুযায়ী গলত এটা। ভাই, ওলামা একরাম যে বলে এটা এটা অসঠিক না। এটা আরবি অনুযায়ী কি এটা সঠিক না। আরবিতে হইলো কি আসে? আরবিতে হইলো চাঁদ হিসাবে গণনা করা হয়। কথা কয় না। জি। ইংরেজিতে সূর্যের সাথে সম্পর্ক এটা। আরবিতে হলো চাঁদের সাথে। বছর কি কাছের সাথে মিল? চাঁদের সাথে, কমরের সাথে। আর ইংরেজিতে হচ্ছে কি? সূর্যের সাথে। তো দুইটা তো ভাই দুই জিনিস। গলত হইব কে লেগা? জি। কথা কি বুঝছে? আমাদের আরবি অনুযায়ী কি আসে? তারিখ কি আসে? আগে আসে বাদাল মাগরিব আমাদের কি এসে যায়? তারিখ এসে যায়। সময়। জি। আর ইংরেজি অনুযায়ী আমাদের দেশে রাত 12টা বাজে কি আসে? তারিখ পরিবর্তন হয়। সূর্য, কারণ ওই দেশে গিয়ে নিচে কি হয় ওই সময়? সূর্য উঠে। ওটাই। তো গ্রিনিচের অবস্থান জিরো দ্রাঘিমাংশের নিচে। এই যে জিরো কি? দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশের নিচে। গ্রিনিচের পূর্বে প্রতি ডিগ্রিতে 4 মিনিট করে। 180-তে আসে 700 কত? 720 মিনিট। 720কে 60 মিনিট দ্বারা ভাগ দিলে কত হয়? 12 ঘন্টা। কত ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা। তেমনি পশ্চিমে 180 ডিগ্রি দূরে গিয়ে 12 ঘন্টা ব্যবধান। সুতরাং বাংলাদেশের সময় গ্রিনিচ লন্ডনের একটি শহর থেকে 90 ডিগ্রি যদি আমাদের বাংলাদেশে কত যায় পড়ছে?
মানিকগঞ্জ জেলাটা 90 90 ডিগ্রি। ডিগ্রিতে পড়ছে। তো ওই হিসাবে এ, 90 গুণ কত, 4, তাহলে কত ডিগ্রি হবে, কত মিনিট হবে, 360। 360 মিনিট। 360 মিনিটকে 60 মিনিট দ্বারা ভাগ দিলে কত হবে, 6 ঘন্টা। তাহলে আমাদের সাথে লন্ডনের সাথে কত ঘন্টা ব্যবধান, 6 ঘন্টা। 6 ঘন্টা কি ব্যবধান। আমাদের যখন রাত 12টা বাজে তখন তাদের কি কেবল কি হলো, সকাল হইল। তাহলে এই ব্যবধান গোটা পৃথিবীর আবহাওয়া অফিসগুলো গিনিসের ফর্মুলা অনুসরণ করছে, সারা পৃথিবী। সম্প্রতি বাংলাদেশের নিউ ইয়র্কের অনুসরণে জুন জুলাই আগস্টে ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে সময় হিসাব করতে আরম্ভ করেছে। এক্ষেত্রে বাংলাদেশের 3 মাসের জন্য গ্রিনিচের থেকে 5 ঘন্টা এগিয়ে থাকবে। সেপ্টেম্বরে আবার 1 ঘন্টা পিছিয়ে গ্রিনিচের অনুসরণের সময় হিসাব করবে, তখন 6 ঘন্টা ব্যবধান থাকবে, যা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু এখন আর ঘড়ির কাঁটা কি হয় না, সাধারণত পরিবর্তন এখন আর করে না। কি বলে না, এখন আর কি ঘড়ির কাঁটা কি করে না, পরিবর্তন করে না। গ্রিনিচের কথা এই জন্য বলা হইলো আমাদের, এই যে 90 ডিগ্রি শুরু, 0 থেকে শুরু হয়েছে না, 0 10, এটা কোন দেশ থেকে শুরু হয়েছে এটা, এই 0 ডিগ্রি যেখানে আছে এটা, এটা বরাবর কোন দেশ এটা, এটা ইংল্যান্ড। হ্যাঁ, এটা বা একে বলা হয় গ্রিনিচের, ইংল্যান্ডের একটা শহর গ্রিনিচ। এই এই জিরো জিরো ডিগ্রির মধ্যে কি বরাবর অবস্থান করেছে। যেমন আমাদের বাংলাদেশটা মিডল 90 ডিগ্রিতে মানিকগঞ্জ জেলাটা কি করছে, অবস্থান করছে বাংলাদেশের। তদ্রুপভাবে ইংল্যান্ডের গ্রিনিচ শহরটা 0 ডিগ্রিতে কি করছে, অবস্থান করছে। অবস্থান করছে। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? জি আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা ইসলামী ভূগোল থেকেও এই পরিভাষাগুলো আবার দেখবেন যে ওই জায়গায় কিভাবে লেখছে। ঠিক আছে। উস্তাদ জি, জি। বাংলাদেশে কয়েক বছর আগে 1 ঘন্টা সময় আগায় দিছিল, এটা কি এই নিয়ম অনুসারে এই যে নিয়ম জুলাই অনুসারে আগাইছিল, কিন্তু এখন আর এই নিয়ম এখন কেমন যেন কি হয়েছে গা, নাসিয়া মানসিয়া হয়ে গেছে। ঠিক আছে। তাহলে মোট কথা আমরা জরুরি কয়েকটা কি জানলাম আজকের ক্লাসে, পরিভাষা জানলাম। এগুলো সূরায়ে ফাতিহার মতন কি রাখা লাগবে, মুখস্থ। আরজু শিমাল, যার বাংলা উত্তর গোলার্ধ, আরজুল জুনুব দক্ষিণ গোলার্ধ, এগুলো কাকে বলে, হ্যাঁ, দরজা কাকে বলে, তারপরে খত্তুল ইস্তেওয়া কাকে বলে, ঠিক আছে, তৌলুল বালাত কাকে বলে, আরজুল বালাত কাকে বলে, এগুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। এবার এগুলো কি অন্তঃস্থ করতে হবে। আমরা কি যেখানে ঢুকাইতে পারবো এগুলো, কয় হুজুর কি কন এগুলো, জি এগুলোর সাথে আমাকে ইনশাআল্লাহ। সম্পর্ক কি? আমরা কোরআন তেলাওয়াত করুম, অবিহি কলা হাদ্দাসানা কুম, এগুলোর সাথে সম্পর্ক কি? না, নিয়ত যদি ভালো রাখা হয় তাহলে এগুলোর সাথে এগুলো কি হবে, সওয়াবে পরিণত হয়ে যাবে। আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা, লা সওয়াবা ইল্লা বিন্নিয়াত। এগুলো বুঝতে পারলে এমনিতে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, লা সওয়াবা ইল্লা বিন্নিয়াত। তা আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত থাকলো। আজকে দর্শে ঢুকতে একটু বিলম্ব হয়েছে, এই জন্য সাময়িকভাবে দুঃখিত আমরা। কি সাময়িকভাবে বুঝতে কি এখন